পা নেই, তার মানে চলাচল কি অবস্থা সেটা আমরা দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দর্শক আপনারা দেখছেন আসলে তিনি কিভাবে চলছেন। তো দর্শক, আমাদের সমাজে অনেক প্রতিবন্ধী অসহায় দরিদ্র আছে, তাদেরকে নিয়ে আমরা সবসময় প্রতিবেদন বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো করি এবং আমাদের এই বোনটির আসলে মূলত প্রবলেমগুলো কি সেগুলো আমরা জানব। তো আপনারা দেখছেন এই চলাফেরা এবং তার জীবনের যে বাস্তব চিত্রগুলো। তো দর্শক আসসালামু আলাইকুম, আমরা আমাদের এই বোনটির সাথে কথা বলি। আপনারা দেখলেন তার জীবন কিভাবে চলছে। এত সুন্দর একজন মেয়ে, তার জীবনে আসলে কষ্ট ছাড়া সুখ আছে কিনা আপনারা জানেন। কারণ যে প্রতিবন্ধী, দুটা পায়ে নিজের পায়ে নিজে চলতে পারে না, আসলে তার চেয়েও দুঃখে এই পৃথিবীতে কি কেউ আছে? তো আমরা এই বোনটির সাথে কথা বলি, আসলে তার জীবনের যে কষ্টের কথাগুলো সেই কথাগুলো তার মুখ থেকে শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোসাম্মদ শাহিদা খানম। শাহিদা খানম, আচ্ছা। তো শাহিদা খানম, আমরা যতটুকু জানলাম আপনার তো এমনিই আমরা যতটুকু দেখতেছি আপনার জীবনের কষ্ট, অনেক কষ্ট, কারণ দুইটা পা নেই। তো আপনার লাইফের যে হিস্টোরিগুলো, কষ্টের কথাগুলো, সেই কথাগুলো আমরা একটু শুনতে চাই। আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার যে কষ্টের কথাগুলো সেগুলো একটু বলবেন আমাদের দর্শকের উদ্দেশ্যে। জি বলবো। আচ্ছা, তো বলেন। আসলে আমার হচ্ছে যে জন্মস্থান কোথায় আমি নিজেও জানি না, আর আমার লাইফের কি সেটাও আমি করতে পারি না। তবে আমি আমার মানে ছোটবেলার থেকে যেভাবে আমি বড় হয়েছি, যেখান থেকে ওই হয়েছে, সেগুলো আমি আপনাদের জানাতে চাই। তো দর্শকদের প্রথমে আমি আমার হচ্ছে যে সালাম জানাই, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক শুভেচ্ছাও জানাচ্ছি। আমি আমার জীবনের কাহিনী শোনানোর জন্য সবাইকে অনুরোধ করছি শোনার জন্য। প্রথমে আমি বলতে চাই, আমি একটা ছোটোবেলায় আমি একটা হচ্ছে যে ওয়ার্ল্ড ভিশন অফ বাংলাদেশ নামের এক খ্রিস্টান মিশনে ছিলাম। ওখান থেকে যখন আমার বয়স 4 বছর, তখন আমাকে মাগুরা শান্তিগ্রাম পঙ্গু এতিমখানার এমডি নিয়ে যান। ওখানেই থেকে আমি এই হচ্ছে বড় হয়েছি এবং অল্প কিছু লেখাপড়া শিখছি ওখান থেকে। আমি আজও পর্যন্ত বলতে পারি না, এই আমার বয়স এই 31 বছর বয়স হয়েছে, এখন পর্যন্ত আমি বলতে পারি না কে আমার বাবা, কে আমার মা, কোথায় আমার বাড়ি, কে আমার রক্তের কেউ আছে কিনা, সেটাও আমি আজ পর্যন্ত বলতে পারি না। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে তোমার বাবার নাম কি, আমি তাদের বলতে পারি না যে আমার বাবার নাম কি, তখন তারা আমাকে অন্য কিছু বলে আখ্যায়িত করে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আসলে আমার কোনো আমি অস্তিত্ব, আমি কোনো কিছুই আমি করতে পারি না। আর আমি যে কোন জাতের সেটাও আমি বলতে পারি না। আমি হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান সেটাও আমি জানি না। আমি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান সেটাও আমি জানি না। তবে আমি যে এতিমখানায় বড় হয়েছি ওটা বুঝতেই পারছেন, যেহেতু এতিমখানা, তো আমি ওখান থেকে ইসলাম ধর্মটা গ্রহণ করছি। এখন আমি বলতে পারি যে আমি মুসলমান। আর আসলে আমার বাবা মার খবরটা আমি আজও পর্যন্ত জানি না, এবং আমার জন্মস্থান কোথায় তাও আমি জানি না। আর আমার কোনো কিছুই আমি করতে পারি না। এই এত বছর হয়েছে, এখন পর্যন্ত কেউ এসে আমাকে বলে নাই যে আমি তোমার ভাই, কে আমি তোমার বোন, কে আমি তোমার আত্মীয় লাগি, এরকম কাউকে আমি এখন পর্যন্ত পাইনি। তো আমার হচ্ছে যে এতিমখানার থেকে আমার বিয়ে হয়েছে, তো সেখান থেকে ওই ইসের থেকে বিয়ে হওয়ার পর আমি আমার শ্বশুর বাড়ি গেছিলাম। ওখান থেকেই যে কোনো একটা কারণে আমার ঢাকায় আসতে হয়েছে। আমি ঢাকায় এখন থাকি একটা প্রতিষ্ঠানে হচ্ছে যেই করি, টেলারিংয়ের
ট্রেনিংয়ে আছি এবং বাসায় ছোট ছোট কিছু বাচ্চা পড়ায় আমার জীবিকা আমি অর্জন করছি। আচ্ছা আপু, আপনাকে যখন মিশনে রাখা হয়েছে তখন কে বা কাহারা আপনাকে এই মিশনে রেখে গিয়েছে, আপনি কি সেরকম কোনো তথ্য পেয়েছেন কিনা? আমাকে মিশনে রাখা হয়েছে যে ফরেনিয়ার একজন ছিলেন, তার নাম ছিলেন, ওনার বাড়ি ছিলেন ইংল্যান্ড, ওনার নাম হয়েছে জোসেফ, সবাই ওনাকে ব্রাদার জোসেফ বলে ডাকে। তো উনি আমাকে ওই মিশনে রেখে আসছেন, কিন্তু আমি বিগত 2008 সালে আমি ওই মিশনে যেয়ে খোঁজ নিছিলাম যে আসলে আমাকে ওখানে কে বা কারা রেখে গেছে। তখন ওখান থেকেই ওনারা বলছেন যে আমাকে ওই জোসেফ নামের ইংল্যান্ডের ওই লোকটা রেখে গেছেন। পরে আমি ওনাদের কাছে ওই লোকের মানে নাম্বার চেয়েছিলাম কিংবা ওই লোকটা কোথায় থাকে সেটা জানতে চেয়েছিলাম। পরে ওনারা বলছেন যে ওই লোকটাই মারা গেছে, সুতরাং আমি আমার পরিচয় আর কোনো কিছুই আমি খুঁজে পাচ্ছি না, কারণ ওই লোকটাকে পাইলে হয়তো ওই লোকটার কাছে আমি জানতে পারতাম যে উনি আমাকে কোথার থেকে নিয়ে আসছেন। আচ্ছা, তো এই যে আপনাকে মানে যেই ভদ্রলোক রেখে গিয়েছে তার কাছে তো অবশ্যই মানে অন্য কেউ রেখে গেছে। যেমন আমরা জানি কোনো মিশনে কোথাও কোনো ধরনের কোনো এতিমখানায় যদি রাখা হয়, কে রেখে গিয়েছে কিংবা কারা, এগুলো একটা ফাইল থাকে। তো ওইরকম কোনো ফাইল ছিল কিনা? ওখানে আমি যে যখন জানতে চাইছিলাম যে আসলে আমাকে যে রেখে গেছে তার তো একটা আছে, ফাইল আছে। পরে বলছে যে ওনারা বলছে যে না, এত বছরের ফাইল আমরা রাখি না। আমি যখন ওখানে গেছি তখন তো তার আগে 18 বছর আগের ঘটনা, তাই তারা ওই 18 বছর আগের কোনো ফাইলই তারা রাখেন নাই, সব ফাইল তারা করে ফেলছেন। সুতরাং তারাও বলতে পারেন না যে জোসেফ, ব্রাদার জোসেফ ছাড়া আর কোনো এই কারোর নাম কি ঠিকানা ওখানে আছে কিনা, তারাও সেটা জানেন না। আচ্ছা, তারা কিভাবে শিওর হলো উনি মারা গেছে? মানে ওনার ওই ব্রাদার জোসেফের কাজই ছিলেন যে ওই মানে ছোট ছোট বাচ্চা, অসহায় যারা যে পথে ঘাটে থাকে তাদের নিয়ে উনি ওই মিশনেই নিয়ে আসেন। কিন্তু 10 বছর ধরে উনি ওই মিশনে কোনো বাচ্চাও নিয়ে আসেন না, মিশনেও যান না, তাই তারা ধরে নিছেন যে উনি মারা গেছেন। তবে আমি প্রথমে শিওর ছিলাম না, কিন্তু আমি পরে শিওর হয়েছি। ওখানে কর্মরত ছিলেন একজন, ওনার নাম হয়েছে পল সাহেব। ওনার কাছে আমি যখন ওনার সাথে আমার একদিন হঠাৎ দেখা, তখন ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম, তা উনি বলছেন যে উনি তো আরও 10 বছর আগে মারা গেছেন, ওনাকে এখন তুমি কোথায় পাবা। তাই পরে আর তাকে আর খোঁজাও হয়নি আর পাওয়াও হয়নি। আচ্ছা, এই যে বাবা মাকে জন্মের পর থেকে দেখে, বাবাকে, মাকে, ভাই আছে কিনা, এইগুলা ভেবে কি আপনার মনে কোনো ধরনের কোনো কষ্ট হয় কিনা? হ্যাঁ, কষ্ট তো অবশ্যই হয়, কারণ আমি এমনই মানুষ, আমি ছোটবেলার থেকে বাবাও ডাকতে পারিনি, মাও ডাকতে পারিনি, মা বাবার আদর যত্ন আমি পাইনি। তো আমার মনে তো এর থেকে আর কষ্টর কিছু হতে পারে না, কারণ এই পৃথিবীতে উপরে আল্লাহ ছাড়া কেউ তো নাই আমার। তাহলে এখন যদি আমি অসুস্থ হয়ে পড়ে থাকি, কে আমাকে দেখবে, কে আমার করবে? এর জন্য অনেক কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও করার কিছু নেই, আমার ভাগ্যটাই এসে এরকম। আচ্ছা আপা, আপনি খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান হলেন, আপনি কিভাবে জানলেন যে আপনি আসলে খ্রিস্টান না মুসলমান? আসলে আমি তো যখন আমাকে ওখানে নিয়ে যায়, এতিমখানায় নিয়ে যায়, তখন আমার বয়স 4 বছর। তখন তো আসলে আমি বলতেই পারি না যে আমি খ্রিস্টান ধর্ম পালন করছি না মুসলমান ধর্ম পালন করছি, কারণ 4 বছরের বাচ্চা কি বলতে পারে। তাই ওখান থেকে যখন আমাকে নিয়ে যাওয়ার পর আর সবচেয়ে কথা কি, আমার নাম শুরুর থেকেই শাহিদা। এখন এই শাহিদা নামটা যে কে রাখছে সেটা আমি নিজেও জানি না। যখন আমাকে ওই মিশনে অ্যাডমিট করা হয়, তখনই নাকি আমার নাম ওখানেই দেওয়া ছিল শাহিদা। তাই শাহিদা তো আর কোনো হিন্দু কিংবা খ্রিস্টান কিংবা বৌদ্ধের নাম হতে পারে না। সে থেকে আমি মানে তখনই আমার একটাই ছিল যে তাহলে মনে হয় আমি মুসলমান। তারপরের থেকেই আমি আস্তে আস্তে মুসলমানের শুরু করছি।
আর যেহেতু এতিমখানায় ভর্তি হয়েছে, এতিমখানায় হুজুর ছিলেন, ওনারা আমাকে আরবি শিখাইছেন, নামাজের সব নিয়ম কানুন সব কিছু শিখাইছেন। তো আমি এখন আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াতও করি এবং ছোট ছোট বাচ্চাদের কোরআন শিক্ষাও দিচ্ছি। আচ্ছা, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন? হ্যাঁ, পারি। আমাদেরকে একটু শোনাবেন অল্প একটু? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা হুম ইউমিনুন। সাদাকাল্লাহুল আযীম। আচ্ছা আপু, আপনি তো মানে কোনো কিছু করতে পারেন না, যেটা আমরা দেখছি আপনার মানে দুইটা পাই নেই, তো আপনার খাওয়া দাওয়া চলাফেরা কিভাবে সম্ভব? এই যে এইভাবেই করি, মানে আমি হচ্ছে যে এই ভোকেশনাল ট্রেনিং সেন্টার ফর দ্য ব্লাইন্ড, ওখানেই আসি ট্রেনিংয়ে। তো ওখান থেকে মাসে 3,500 টাকা পাই। আর এখানে ছোট ছোট বাচ্চা যে পড়াই, ওদের কাছ ওখান থেকে পাই হচ্ছে 1500। তাই দিয়ে এই দিয়ে তারপর পরে আমি আমার চালাই, ঘর ভাড়া, খাওয়ার খরচ, এবং আমি এই যেভাবেই চলতেছি এভাবেই আমি হচ্ছে যে রান্না বাড়া করি, এইভাবেই যে আমি রান্না করি। কিন্তু আমার রান্না করতে অনেক কষ্ট হয়, যেহেতু চুলা উঁচা এবং গরম হাঁড়ি পাতিল নিয়ে আসতে আমার খুব কষ্ট হয়। তারপরেও আমি এইভাবেই। আপনাকে কি কেউ হেল্প করে? এমনি বাসায় যখন থাকে যে ভাবিরা থাকে, তারপর আপারে থেকে, ওনারা হয় মাঝে মাঝে হেল্প করে, কিন্তু ওনারা তো সবসময় বাসায় থাকে না, ওনারাও তো কর্মজীবী, ওনারাও তো কাজে চলে যায়, তখনই আমারই করতে হয়, কষ্ট করে এগুলো নিয়ে করতে হয়। আচ্ছা, আপনার কি কোনো স্বপ্ন দেখেন সংসার করার? আসলে সংসার করার স্বপ্ন বলতে কি, আপনার যে প্রশ্নটা আমরা করছিলাম যে কোনো ধরনের কোনো স্বপ্ন দেখেন কিনা সংসার জীবনে? আসলে সংসার জীবনের স্বপ্ন দেখাটাই আমার জন্য বৃথা, কারণ আমার মতন এরকম প্রতিবন্ধী অসহায় মেয়ের পাশে কেউ এসে দাঁড়াবে বলে আমার মনে হয় না। যদিও দাঁড়ায়, তাহলে তারা সারা জীবনের জন্য যে আমাকে নিয়ে সংসার করবে, এটাও আমার আশা করা ভুল। কারণ আমি আমার নিজের করেই আমি চলতে পারি না, আমি তাকে কিভাবে করব। তারপরেও যদি কেউ সেরকম করে, আমার মনে হয় না যে কোনো এরকমভাবে কেউ আগায় আসবে আমার মানে আমার জীবনে, সেটা আমার হয় না। আচ্ছা, আপনি যে আপনার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আছে। আপনার যে ব্যবস্থাটা আছে সেটা একটু বলেন। আমার ফোন নাম্বারটা, বলেন। আমার ফোন নাম্বার হচ্ছে 01921797184। আপনার নাম? আমার নাম শাহিদা। আচ্ছা, আপনার এখানে যদি এসে কেউ কোনো ধরনের কোনো সহযোগিতা করতে চায়, আপনি কি সহযোগিতা নেবেন? কারণ আমার এটা নিতে বাধ্য, কারণ আমি কিভাবে করব, আমার নিতেই হবে। কেউ যদি মানে তার মন থেকে এসে সহযোগিতা করতে চায় তাহলে আমি নিব, কিন্তু কেউ যদি মানে অন্য কারোর চাপে পড়ে সহযোগিতা করতে চায়, সেটা আমার পক্ষেই হবে না। কিন্তু মন থেকে সহযোগিতা করতে হবে, মন থেকেই করতে হবে। এই ঠিকানাটা একটু বলুন। আমার ঠিকানা হচ্ছে নিউ সি ব্লক 5 নম্বর রোড, 11 নম্বর বাসা, মিরপুর 1, ঢাকা 1216, থানা শাহালি। আচ্ছা, তো আপু আমরা আপনার অনেক কথা শুনলাম, আপনার কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, যে আপনারা যারা বিত্তবান আছেন নিয়ে আছেন, তারা আমাদের মতন এরকম অনেক অসহায়, শুধু আমি যে একা অসহায় তা নয়, এরকম আনাচে কানাচে অনেক অসহায় মানুষ আছে।
আমার আমার অনুরোধ আপনাদের কাছে যে এই অসহায় মানুষদের পাশে আপনারা একটু দাঁড়ান, তাদের করুণা নয়, তাদের কাছে সহযোগিতার হাত বাড়ান এবং সহমর্মিতা জানান তাদের কাছে। আপনাদের কাছে কেউ করুণা চায় না, সবাই চায় একটু সহযোগিতার হাত বাড়ালেই হয়তো এদেশে আর কোনো অসহায় মানুষ থাকবে না। আচ্ছা, আমরা আরেকটা কথা আপনার যদিও লাস্ট টাইম জানতে চাচ্ছি যে আপনার যেমন বাবা মা ভাই বোন কে কোথায় আছে কিংবা নাই, সেটা আপনার কোনো কিছুই জানা নেই। আপনার মনটা কেমন লাগে তখন মা বাবার কথা মনে পড়লে, ভাইদের কথা মনে পড়লে? খুব কষ্ট লাগে, অনেক খারাপ লাগে, কারণ আসলে বাবা মার মতন আদর স্নেহ ভালোবাসা এবং ভাই বোনের মতন এরকম ভালোবাসা স্নেহ মমতা, এটা হয়তো অনেকেই যে জানে না, যাদের বাবা মা নাই তারাই বলতে পারবে আসলে বাবা মার না থাকার কষ্টটা কি, ভাই বোন না থাকার কষ্টটা কি। তো আমারও সেরকমেরই হয়, কারণ আমিও অনেক মিস করি আমার বাবা মাকে, অনেক মিস করি আমার ভাই বোনকে, সবাইকে আমি অনেক মিস করি, কিন্তু কি করব, আমার করার কিচ্ছু নাই। তো আপনি তো মানে জানেন না কে হ্যাঁ, আমি জানি না যে কে আমার বাবা, কে আমার মা, কোথায় আমার বাড়ি, কে আমার ভাই, কে আমার বোন, আমার রক্তের কেউ আছে কিনা আমি তাও জানি না, কোন ধর্মে জন্ম আপনার সেটাও আমি জানি না। তো দর্শক, আপনারা দেখছেন আমাদের এই বোনটির আসলে মা বাবা ভাই বোন কোনো কিছুই মানে কোথায় কে আছে, তার বাবা কে মা কে সেটাও বলতে পারে না। তো আমরা মনে করি যদি আপনারা তাকে একটু সহযোগিতা করেন, কেউ মায়ের চোখে মা যদি থাকে, কোনো মা যদি সহযোগিতা করতে চান, আপনাদের মেয়ের চোখে সহযোগিতা করবেন, কোনো ভাই যদি সহযোগিতা করতে চান, মনে করবেন যে আপনাদেরই একটা মেয়ে। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। তো দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।